থেমে থাকে না। জীবন তখনই থেমে যায় যখন তুমি মনে করো তাকে থামানোর। হয়তো অনেকে দুঃখের সাথে লড়াই করতে করতে জীবনকে একেবারে থামিয়ে দেয়, আবার কেউ কেউ চেষ্টা করেও অসফল হয়। আমিও বারবার ভেবেছি আমার বাঁচার কোনো মানে হয় না। অনেক ঝড় ঝাপটা অতিক্রম করেছি, শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়েছি, হেরে গেছি। কিন্তু নিজের ছেলেকে আর মেয়েকে মানুষ করবার জন্য আমাকে আবার আবার উঠে দাঁড়াতে হয়েছে। সব ছেড়েছি। আমার জীবনে সব থেকে প্রিয় জিনিস যা ছিল, আমার নাচ, যা আমি ছোট থেকে খুব বেশি ভালোবেসেছি, সেটাকেও ছেড়েছি। তার পেছনে একটা কারণ ছিল ছাড়ার। আমাকে শুনতে হয়েছিল একদিন নাচ নাকি বাইচিরা করে। আমি ততটা শিক্ষিত নই, কিন্তু আমার থেকে অশিক্ষিত মানুষ আমার জীবনে আসবে তা আমার জানা ছিল না। যাক সে কথা। আমার ছেলে মেয়েকে মানুষ করতে অনেক যুদ্ধ করতে হয় আমাকে। আমার মা, আমার দিদিরা, আমার ননদ, এরা আমাকে খুব সাহায্য করেছে। তারা যদি আমার পাশে না থাকতো, আমি হয়তো নিজের ছেলে মেয়েকে মানুষ করে উঠতে পারতাম না। তারা আমাকে কখনো হার মানতে দেয়নি, সব সময় আমার পাশে ছিল। তবে সবাই পাশে ছিল তা বলতে পারবো না। কিছু মানুষ যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারাই আমার পাশে ছিল, তারাই আমাকে সাথ দিয়েছে। বাকি অনেকেই অনেক কথা বলেছে। আমি যুদ্ধ করতে গিয়ে অনেকবার অসুস্থ হয়ে পড়েছি, শারীরিকভাবে, মানসিকভাবে। তাও আমি আবার নিজেকে তৈরি করেছি। ভেঙে পড়েছিলাম, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি। কিন্তু জীবনকে থামিয়ে দিইনি কখনো। হয়তো এই কারণেই যে অন্ধকারের পরে আলো আছে, কিংবা ভগবানের ইচ্ছে ছিল আমার শূন্য হাতটা ভরিয়ে দেবার। আমাকে অনেক কিছু শুনতে হয়। আমার যখন মেয়ে হয় তখন অনেকে কেঁদে ভাসায়, কেন ছেলে হলো না মেয়ে হলো। আবার মেয়েকে পড়াশোনা করতে দেওয়া হবে না। মেয়ের পড়াশোনা করে কি হবে? সে তো রান্নাঘরে খুন্তি নাড়তে হবে। তবে আমি হার মানিনি, যুদ্ধ করেছি। আমার মা আমার সাথ দিয়েছিল অনেক বেশি করে। আমি এই মানুষগুলোর সাথে নিয়েই আমার মেয়েকে ভালো করে পড়াশোনা করাই। অনেক যুদ্ধ করি। একটা মা চাইলে সব কিছু করতে পারে, সব কিছু ছাড়তে পারে সন্তানদের জন্য। তাই বোধহয় সন্তান জন্মের পরেই মা বলে ডাকে। এই ডাকটার পেছনে লুকিয়ে থাকে অজস্র পাওয়া। সারা জীবন কত মা আছে যারা এই মা ডাকটা শোনার জন্য অধীর অপেক্ষায় বসে থাকে। শ্রেষ্ঠ পাওয়া পৃথিবীর এই মা ডাকটা শোনা। অনেকগুলো বছর আমার এভাবেই কেটেছে। আমি আজ নাচ করতে পারছি। আমি নাচ করতে পারতাম না, কারণ আমি অনেকদিন অসুস্থ ছিলাম। আমি কলকাতায় থাকাকালীন অনেক ডাক্তার দেখিয়েছি। আমি আজ ব্যাঙ্গালোরে। মেয়ে আমাকে নিয়ে আসে এখানে। এখানে আমার চিকিৎসা চলছে ব্যাপটিস্ট হসপিটালে। আমি যখন কলকাতায় ছিলাম তখন আমি খুবই অসুস্থ ছিলাম। আমি ভালো করে হাঁটতে পারতাম না। আমার দুটো পা ক্রমশ অবশ হয়ে আসছিল। আমার হাত পাগুলো ঠিকঠাক কাজ করতো না। আমি শুয়ে থাকতাম, রাতের পর রাত যন্ত্রণায় ছটপট করতাম। একটার পর একটা ডাক্তার দেখিয়েছি, কোনো ফল হয়নি। ডাক্তার কোনো রোগই ধরতে পারেনি। সারা দিন ধরে আমাকে ওষুধ খেতে হতো। এক এক দিনে 9টা 10টা করে ওষুধ আমাকে খাওয়ানো হতো। আমি সারা রাত যন্ত্রণায় ঘুমোতে পারতাম না। ঘুমের ওষুধ খেয়েও আমি ঘুমোতে পারতাম না। দিনের পর দিন এভাবেই কাটছিল। একটার পর একটা ডাক্তার পাল্টাচ্ছিলাম আর ওষুধ চেঞ্জ।
কেউ কোনোভাবে আমার রোগ ধরতে পারলো না। তারপর মেয়ে আমাকে ব্যাঙ্গালোর নিয়ে আসলো। এখানকার ডাক্তাররা ডাক্তার কম, ভগবান বেশি। কলকাতার ডাক্তাররা ছুঁয়ে দেখে না, দূর থেকে কথা বলে। আর এখানকার ডাক্তাররা বন্ধুর মতো কথা বলে। এরা অনেক বেশি ছুঁয়ে দেখে তোমার কোথায় প্রবলেম আছে। এরা সব দিক দিয়ে প্রোটেক্ট করে, মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সব দিক দিয়ে এরা সুস্থ করার চেষ্টা করে। আমাকে ওরা একটু একটু করে সুস্থ করেছে। হ্যাঁ, হয়তো ভালো করে হাঁটতে পারছিলাম না, আমাকে ওয়াকার দেওয়া হয় হাঁটার জন্য। আমার স্পাইনালে একটা ইনজেকশন করা হয়, কারণ বড় অপারেশন আমি নিতে পারবো না, তাই আগে ওরা ইনজেকশন করেছে যাতে আমি একটু সুস্থ হই। আমার অনেক কিছু বারণ ছিল, নিচু হওয়া, ভারী ওজন তোলা, নানা রকম অনেক বেশি রেস্টে থাকার কথা ছিল আমার। এভাবে কাটছিল আমার চিকিৎসা, ফিজিওথেরাপি, এমনকি ডিপ্রেশনের ওষুধ, নার্ভের ওষুধ। সারা রাত আমি ওষুধ ছাড়া ঘুমোতে পারতাম না, পারি না, আজও পারি না। আমাকে ঘুমের ওষুধ খেতে হয়, তবে আমি ঘুমোতে পারি। আমি যখন এখানে রয়েছি তখন আমার ছেলে আসে আমায় দেখতে। আমি বিছানায় বসে আমি নাচের কথা ভাবছিলাম, হাত পা নাড়ছিলাম। ও আমায় দেখে বলল, শুধু হাত পাই নাড়ো, আর তো কোনদিন নাচতে পারবে না, সব শেষ করে ফেলেছ। এবার বিছানায় পড়ে থাকো আর সারাক্ষণ বলো আমি মরে যাব, আমার আর কিচ্ছু হবে না। এই কথাগুলো ও আমাকে বলল। মনে হলো যেন ওর কষ্ট হচ্ছে খুব, ও আমাকে এভাবে দেখতে চাইছে না। মেয়েও খুব কষ্ট পেত, মেয়েও চেষ্টা করতো, যা ওর সাধ্য তার থেকে বেশি চেষ্টা করেছে আমার জন্য, আমি সুস্থ হওয়ার জন্য। ও সব রকম ভাবে চেষ্টা করেছে যাতে আমি সুস্থ হই, আমি ভালো থাকি। আমার কি প্রয়োজন তা আমার বলার আগেও আমার সামনে নিয়ে এসে হাজির করেছে। সব রকম দিক দিয়েও আমাকে যতটা পেরেছে আমাকে প্রোটেক্ট করেছে। এখানকার ডাক্তার আর আমার মেয়ে আমাকে নতুন জন্ম দিয়েছে। আমি যেটুকু কষ্ট পাচ্ছিলাম সেটুকু কষ্ট অনেক কম হয়েছিল, কিন্তু ছেলের কথাগুলো আমার কানে একটু একটু করে ভাসছিল। মনে হলো আমি সত্যি আর কখনো হাঁটতে পারবো না, সত্যি আর কখনো ভালোভাবে চলতে পারবো না। নাচ তো দূরের কথা, সে তো ছেড়েছি অনেক দিন হলো। কিন্তু একটু একটু করে মনের ভেতরটা যেন আরো ক্ষত হতে থাকছিল, খুব কষ্ট হচ্ছিল আমার। আমি কাউকে বলতে পারতাম না, শুধু একা একা কাঁদতাম যে আমি আর কখনো উঠতে পারবো না, কখনো হাঁটতে পারবো না, কখনো চলতে পারবো না, কখনো নতুন করে নাচতে পারবো না। এভাবে সবার কাছে বোঝা হয়ে থাকবো। আমার মেয়ের কাছে এত কষ্ট আমার মেয়ে পাচ্ছে আমার জন্য, আমার ছেলে কষ্ট পাচ্ছে আমার জন্য। খুব খারাপ লাগতে শুরু করলো। আমি নিজের মনকে তৈরি করলাম, আমি একটু একটু করে এক্সারসাইজ শুরু করলাম। ওরা আমাকে ফিজিওথেরাপি দিয়েছিল, কিন্তু তা খুবই নর্মাল, যাতে আমার ভারী কিছু না হয়, বড় কিছু আর না হয়ে যায়। যেটুকু আছে সেটুকুই যেন আমি সামলে উঠতে পারি। আমি একটু একটু করে এক্সারসাইজ শুরু করলাম, নিজেকে তৈরি করলাম। তারপরে আমি নাচতে শুরু করলাম। প্রথম কয়েকদিন আমি নিজেই ব্যালেন্স পাচ্ছিলাম না, পড়ে যাচ্ছিলাম, কাঁদছিলাম, আবার উঠেছি, আবার চেষ্টা করেছি। বারবার এইভাবে চেষ্টা করতে করতে আমি এখন একটু হলেও নাচতে পারছি, আগের থেকে অনেকটা সুস্থ। আমার ছেলে আর মেয়ের জন্য এটা সম্ভব হয়েছে। ওরা আমার মনে শক্তি দিয়েছে। আর আমার দিদি, ও সব থেকে বেশি খুশি হয়েছিল
আমার প্রথম দিন যখন ও নাচ দেখে, আমার মা, কারণ ওরা সব থেকে বেশি চায় আমার ভালো। আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, এরা আমার সব সময় ভালো চায়। আমার ছেড়ে থাকতে খুবই কষ্ট হয়, আমি জানি, কিন্তু তার সত্ত্বেও ও আমাকে এখানে রেখেছে যাতে আমি ভালো হয়ে যাই তাড়াতাড়ি। ও অন্তর থেকে চায় যে আমি আবার নাচ করি, সেটা আমি বুঝতে পেরেছি। তাই সত্যি আমার নাচ নিয়ে আমি ভাবতে পারিনি যে আমি নাচতে পারবো। যে মেয়েটাকে ডাক্তার ওয়াকার দিয়েছে, যার চলার কথা ওয়াকার নিয়ে, সে আজকে নাচ করছে। আমি সত্যি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আর তার থেকে বেশি এখানকার ডাক্তার আর আমার মেয়ে, যারা আমাকে নতুন জীবন দিয়েছে। আমি সবার সাথে আমার এই দুঃখগুলো, আমার আনন্দ, আমার যে কতটা আনন্দ হয়েছে আমি নাচতে পেরেছি বলে, ঠিকঠাক হাঁটতে পারছি বলে, সেটা যে কত বড় পাওয়া আমার জীবনে এসেছে সে আমি বলতে পারবো না, বলে বোঝাতে পারবো না। সত্যি একটা মানুষ যখন একেবারে হেরে বসে থাকে যে সে আর হাঁটতে পারবে না, সে আর ঠিকঠাক দাঁড়াতে পারবে না, সে আস্তে আস্তে পঙ্গু হয়ে যাচ্ছে, এই কথা থেকে যখন নিজে ভাঙাচোরা দেহকে নতুন করে দাঁড় করাতে পারে, তার জীবনে যে কত আনন্দ আসে সেটা বলে বোঝানো যায় না। আমি আজকে সত্যি খুশি। অনেকেই চায় মেয়ে না হয়ে ছেলে হোক, কিন্তু একটা মেয়ে যে কি করতে পারে সে আমার মতো মা বলতে পারবে যে একটা মেয়ে কি করতে পারে। সন্তানদের প্রতি পুরো কর্তব্য করে মা হয়ে ওঠা যে কত আনন্দের সেটা আমি বুঝতে পারছি। আমার শূন্য হাতটা সত্যি ভরে উঠেছে। আমার জীবনে অন্ধকারের পরে যে আলো আছে সেটা আমি আজ বুঝতে পেরেছি। তাই সবার কাছে আমার আনন্দগুলো ভাগ করে নিলাম, আমার দুঃখটাকেও ভাগ করে দিলাম। আমি সবার কাছে কৃতজ্ঞ।